প্রায় 500 পরিবারের যাতায়াতের সুবিধার জন্য কাঠের তৈরি একটি ব্রিজ নির্মাণ করে দিলেন মানবতার ফিরেওয়ালা নামে পরিচিত জনাব আলমগীর কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারই ছোট ভাই জনাব মোস্তফা কবির। ব্রিজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন জননেতা ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ এমপি জনাব শহীদুল ইসলাম খান বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, স্থানীয় নেতাকর্মীবৃন্দ এবং সেই সাথে এলাকাবাসী। মোস্তফা কবির জানান তারা এই কাজ করতে পেরে খুবই আনন্দিত। এভাবেই মানুষের পাশে থেকে সর্বদা তাদের সেবা করে যেতে চান। সকলের কাছেই এই দোয়া প্রত্যাশা করেন। ব্রিজ উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব শহীদুল ইসলাম খান বাবুল এমপি মহোদয়, ফরিদপুর 4 আসন। সেই সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনগণের বন্ধুখ্যাত মোস্তফা কবির ভাই। এই ব্রিজটি নির্মিত হওয়ায় 2 গ্রামের প্রায় 500 পরিবার এখন সহজেই যাতায়াত করতে পারবে। তারা সহজেই তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এলাকার বাচ্চারা খুব খুশি যে এরা স্কুলে যাইতে পারবে, মানুষের বিপদ পানি বর্ষাকাল। তো আমরা ভবিষ্যতে এখানে ইনশাল্লাহ একটা পাকা ব্রিজ করে দেবো। এটা আমরা কাজ করতেছি, আমরা বসে নাই। আজকে 2টা খাল উদ্বোধন করেছি, গতকাল অনেক রাস্তা চরে উদ্বোধন করলাম, চরমানায় স্কুল উদ্বোধন করলাম। অনেকগুলো কাজ আমাদের পাইপ লাইনে আছে। যদি আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ থাকি এবং 5 বছর কাজ করতে পারি, ইনশাল্লাহ আশা করি যে খুব একটা কোনো কিছু পাই। দোয়া করেন আপনারা আমাদের জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য আপনারা একটু দোয়া করেন। আল্লাহ কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কবির ভাইকে সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত এখানে প্রায় 5 শতাধিক লোক খুবই সাফারিং করতেছিল। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন 2টি বাচ্চা এই 4 দিয়ে পার হওয়ার সময় মারা গেছে অলরেডি। আপনার এই অনুদান, আপনার এই যে ব্যবস্থা করে দিয়েছেন সাময়িকভাবে একটা ব্রিজ, এতে তারা খুবই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের কাছে। আপনার প্রতিক্রিয়া কি এই শুভ মুহূর্তে? ধন্যবাদ মোস্তফা ভাই। আপনারা জানেন আমার বড় ভাই আলমগীর কবির উনি সবসময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আলমনগরের মুরব্বীরা কিছু দাবি করেন যে আমাদের এখানে একটা ব্রিজ দরকার। তারা সাঁকোতে পার হইতে খুব কষ্ট। আমার বড় ভাই আলমগীর কবির শোনার সাথে সাথে নুরু ভাই, ফিরোজ ভাই, কামরুল ভাই আরও লোকজন নিয়ে আমরা সবাই বসি, এইভাবে এখানে কীভাবে কী করা যায়, কী করলে মানুষের উপকার হবে, সবার সাথে আলোচনা করে এখানকার লোকেদের উপরে আমরা দায়িত্ব দিয়ে দিই। আপনাদের ব্রিজ আপনারা কীভাবে করেন, আপনাদের উপকারের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। ওনাদের পছন্দ মতো ওনারাই নিজেরা লোকদের কাজ করছে, আমরা শুধু সাহায্য করছি। আর এখানে আর একটা কথা বলি, এখানে যারা দায়িত্ব ছিলেন তারা খুব আন্তরিক, কারণ তারা যেভাবে কাজগুলো করছে আসলে তাদের উপকার হয়েছে, কিন্তু তাদের সাথে কাজ করে আমরা অনেক মজা হয়েছে, কারণ তারা খুব আন্তরিকতার সাথে কাজগুলো করছে। তারা শুধু তাদের এলাকার চিন্তা করে না, সবার কথা কিন্তু চিন্তা করছে যে এই রাস্তাটা হলে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, রুগী পার হতে পারবে সহজে। আমরা ইনশাল্লাহ সবসময় জনগণের সাথে আছি, জনগণের পাশে সবসময় থাকবো, ইনশাল্লাহ আছি। এলাকাবাসী আরেকটি দাবি রয়েছে, আপনার যেহেতু ভালো সুসম্পর্ক রয়েছে এমপি সাহেবের সাথে, যাতে এখানে একটা স্থায়ী সমাধান আপনারা করে দেন। স্থায়ী পাকা সেতু, এমপির হাতে আপনাদের কি ভূমিকা নেবে? হ্যাঁ, এখানে আমাদের সাথে আছেন মনসুর ভাই, কুরবান ভাই, আর কাকা এমপি সাহেবের কাছে ওনারা দাবি তুলছেন। এমপি সাহেব আশ্বস্ত করছেন যে এখানে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাকা একটা ব্রিজ হয়ে যাবে। এখানে বাসের সাঁকো আসলো, দীর্ঘদিন বাসের সাঁকো আসলো 16 বছর ধরে। এটা আমরা পরিবর্তন এই পর্যন্ত করতে পারি নাই। এই মোস্তফা কবির ভাই উনি এখানে আসা যাওয়া করার কারণে ওনার চোখের নজরে পড়ে, চোখের নজরে পড়ার কারণে উনি আমাদের এখানে কয়েকজন লোক নিয়ে আসে, আমার বাড়িতে আসে, বৈশাখ কথাবার্তা কইছে। তারপরে সে বলছে যে দশের জন্য আমি আসি, যে বিলে সুন্দরে আপনারা করেন সেই উদ্যোগ নিয়ে কুরমান আর আমি এই ব্রিজটা মানুষজন নিয়ে করছি আর কি।